মতো কিছু না। এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় কৃষি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। কার কাছে যাব, কিভাবে যাব, কার মাধ্যমে যাব, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আর এই জানানোর জন্য বিশেষ করে এই মুরব্বী আমার ওই দিন বলার পরে আমি রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করি। আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু আমাদের একটা অফিস আছে, এই অফিসে আনলে আমাদের কৃষক দলের লোক আছে বা আম জনতা আছে, যারাই থাকুক তাদেরকে বিষয়গুলো জানানো দরকার। বর্তমান কৃষি এরকম একটা কৃষি এখন কৃষকের হাতে আর নাই। কৃষি কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ করা হয়। কৃষক আগে হিসাব করলে দেখা গেছে এক পাই খেতে ধান হইতো 5 মণ, এখন কিন্তু 16-17 মণ আমন ধান হয়। যেমন রাশেদ ভাই এই বিষয়ে বিস্তারিত বলবে আরো। কিন্তু বর্তমানে আমরা একটা সুন্দর কৃষির জন্য তাদের পরামর্শ নিতে হবে। কার মাধ্যমে যাব, এত কিছু মাধ্যম না বিচাইরা আমরা সরাসরি যাতে যোগাযোগ করতে পারি, তাই আমাদের ইউনিয়ন উপসহকারী রাশেদ ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অফিসে, যাতে আমাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে এবং কিভাবে আমরা স্মার্ট কৃষিটারে স্মার্ট করতে পারবো সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবে। এবং মনে করেন আমি কিন্তু কৃষক দল করি, কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এবং আমি কিন্তু বিরাট একটা করছিলাম পেয়ারা বাগান। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। সাময়িকভাবে এটা এখন বন্ধ, আবার ফেব্রুয়ারিতে থেকে চালু। কৃষিটাতে এখন কত আমরা যদি ঠিকঠাক মতো সবকিছু করতে পারি, কৃষির কাজগুলো ঠিকঠাক মতো মনে করেন সার বীজ টাইম মতো, একটা টাইম আছে, যেমন এই 28 ধানটা যদি আপনি বেশি করেন তাহলে ধানের ফলন কম, জ্বালার বয়স যত বাড়বো ফলন কমবো। কিনা 29 ধান এই দুইটা তো এখন করাই যাইব না। তারপরে বললাম এই দুইটা করা কিন্তু আমাদেরকে যে ট্রেনিং করা মাঝে মাঝে যায়, এখানে নিষেধ তুই মনে একটা যে এই দুইটা করবেন না, এটা ব্রাশের আক্রমণ হয়, নানানবিধ আবহাওয়া উপযোগী না। এখন আবহাওয়া উপযোগী ওই দিন 108 পর্যন্ত মনে হয়, ঠিক না ভাই? 108 পর্যন্ত বের হয়েছে। আমরা কিন্তু পিছনে থাকবো না, নতুন যে ধানগুলো আসবো সেটা করবো। কারণ হচ্ছে ওইগুলা করলে আমাদের সুবিধাটা হচ্ছে কি আশানুরূপ ফলন। আগুন খেতে 5 মণের জায়গায় যদি 17, 15, 16, 17 মণ হয়, সেটা আমাদের লাভ। পরিশ্রম কিন্তু একই করলে, তাহলে আমাদের লাভটা হলো কম সময়ে একই পরিশ্রমে লাভটা ভালো হলো। আমি এই বছর একটা ধান করছি 57, খুব সম্ভব এটাতে কোনো চোষা নাই, বাইরে বাড়িতে ঝরঝরে পড়ছে, কোনো চোষা নাই। এই ধরনের ধানগুলো আমরা বেছে বেছে তাদের পরামর্শ যদি নেন। কৃষি একটা কথাই বলছি, কৃষি এখন কৃষকের হাতে নাই, বাণিজ্যিক ভাবে কৃষিকে চাষ করা হয়। আপনি ক্ষেতের যত খাবার দিতে হবে পর্যাপ্ত, এই যে আগে একবার দিয়ে আইছেন এই দিন আর নাই। এখন ওষুধ বলেন সবকিছু টাইম টু টাইম দিতে হবে। টাইম টু টাইম যদি আপনি না দেন তাহলে আশানুরূপ ফলন